আর পথ বেছে নেয়। কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না, আমার বোধগম্য হয় না। তারপরে পরই দেখছিলাম ফুরফুরা শরীফের এক পীরজাদা ভাইজান, জি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই, জি তিনি অত্যন্ত ব্যথিত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন। কি দেখছিলাম যে তিনার আম্মাজানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে। আহারে, ভাবতে অবাক লাগে। আরে শোনো, তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো। একটা পীরের আওলাদকে তুমি কেমন করে গালাগালি করো? তোমার কি একটু লজ্জা হলো না? তোমার কি একটু বোধগম্য হলো না? তোমার কি একটু বিবেক তোমাকে তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকে গালাগালি করছো? তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি করতে পারো? তার আব্বা মা কি অন্যায় করেছে? তার বাপ মা কি কাজ করেছে? তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তার বাবা মাকে গালাগালি করবে? ভালো না লাগলে তার দল করবে না, তার থেকে দূরে থাকো। ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না, তার থেকে দূরে থাকো। ভালো না লাগলে তার সঙ্গে মুসাফা করবে না, তার থেকে দূরে থাকো। কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি দেবে, নোংরা ভাষায়, অকট্য ভাষায় গালাগালি করবে। এটা কিন্তু তোমার রাইট নাই, এটা কিন্তু ইসলাম বলে নাই। মনে রাখো, আজ তুমি গালাগালি করছো, মনে রেখো এই পৃথিবীটা বেশি দিনের নয়। আজ তুমি গালাগালি করছো, একটা দিন আসবে তোমাকেও মরতে হবে, আর আমাদের সত্যি কি মরতে হবে, মারা যেতে হবে। সেই দিনটা কিন্তু মনে রাখো। ওই যে তুমি গালাগালি করেছো, এটা সোশ্যাল মিডিয়াতে রয়ে যাবে, মানুষ যত দেখবে আর থুতু দেবে। এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও। এটা আমাদের বড় খারাপ লাগলো, বড় কষ্ট লাগলো যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন। দেখেন, আমি কিন্তু কোনো কারোর দল করি না, আবার বলছি আমি রাজনীতির লোক না, কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাদকে এভাবে গালাগালি করে কেমন করে। আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না, তিনিও তো কোনো অন্যায় করেন না, ভাইজানও তো কোনো অন্যায় করেন না। আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যান, পরিষ্কার করা, তার থেকে দূরে সরে যান। আপনি তার কাছে যাবেন না, তার সঙ্গে মিশবেন না, তার থেকে দূরে সরে যান। কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন, এটা আমাদের ভাবতে অবাক লাগে। এই জন্য ভাইয়ের আমার, এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না। এই জন্য মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, খুন থেকে তোমরা বেঁচে থাকো, হত্যা থেকে তোমরা বেঁচে থাকো। ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা দরকার। এই জন্য কোরআন শরীফকে মুছে দেবার মতো ক্ষমতা কারোর নাই। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখলে কিছু মানুষ দেখি কোরআনকে নিয়ে তারা নানা রকম মন্তব্য করে, কটু কথা বলে, ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে, একবারে সার্বিকভাবে বলছি, বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে, কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায়, সেগুলোকে একটা পেলে 100 করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড় মিডিয়াগুলো এসে আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া, এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে, তারা মানুষের সামনে এমন ভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী এরাই। বড় আফসোস লাগে। মনে রাখবেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, সে যেই হোক, সে মুসলমান হোক, সে অমুসলিম হোক, সে কোনো হিন্দু ভাই হোক, সে কোনো শিখ ভাই হোক, সে কোনো দলিত হোক, যেই হোক, অপরাধীকে কখনো আপনি অপরাধী না বলে পালিয়ে যাবেন না। অপরাধীকে অপরাধী বলুন। সন্ত্রাসবাদীর কোনো সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, জঙ্গির কোনো ধর্ম হয় না, আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না। আসলে অপরাধী যারা, তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষের আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের ল অনুযায়ী, কানুন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কিন্তু তা না করে আমরা অবাক হয়ে যাই, আমার বোধগম্য হয় না, আমি অবাক হয়ে যাই যে কেমন করে পারে এই সমাজের মানুষ, কি করে পারে। সারা ভারতবর্ষের দিকে আমরা তাকিয়ে দেখতে পাই, আমরা বড় বড় ক্রিমিনালগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই, যারা অপরাধী বলে চিহ্নিত হয়েছে, বড় বড় ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করার পরেও কিন্তু দেখা যাচ্ছে তারা
ওই ক্রিমিনালগুলোকে জামিন করিয়ে নিচ্ছে, কারণ একটা দলের আন্ডারে আছে বলে, বা একটা দলের আন্ডারে কাজ করে বলে, একটা ব্যানারের আন্ডারে, একটা দলের আন্ডারে আছে বলে ওই ক্রিমিনালগুলোকে, ওই আতঙ্কবাদীগুলোকে জামিন করিয়ে নেয়, এমনকি গলায় ফুলের মালা পর্যন্ত পরিয়ে দেয়। ভাবতে অবাক লাগে। এটা আমাদের সংবিধানের লজ্জা, দেশের লজ্জা যে আজকে অপরাধীগুলোকে জামিন করিয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের অবাক লাগে অপরাধীগুলোকে কেমন করে জামিন করিয়ে দেওয়া হয়। এই জন্য যত দিন যাচ্ছে অপরাধীর সংখ্যা কিন্তু বাড়ছে। একটা সময় আসবে অপরাধীকে আর ঠেকানোর মতো ক্ষমতা কারোর হবে না। আজও আমরা দেখলাম, এই আস্তে আস্তে দেখছিলাম ট্রেনের মধ্যে একটা বাচ্চা ছেলে, একেবারে ছোট ছেলে, আহারে মনে হয় সম্ভবত 12 থেকে 13 বছর বয়স হবে, প্যান্টের কি বলে প্যান্টের বেল খুলে ইচ্ছামতো তাকে পেটাচ্ছে। কি পেটাচ্ছে, হায় রে হায়। বাচ্চারা ঠোঁট মুখ সব ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে, খুন বার হচ্ছে, অথচ প্রচুর মানুষ সেখানে আছে, কারোর দানে মায়া দয়া কিচ্ছু হয় না। সেই ছেলেটা থরথর করে কাঁপছে, কতক্ষণ বাঁচবে সেটা আমি জানি না, আল্লাহই ভালো জানে। মানুষ কত নির্মম হয়ে গেছে, মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষ কত পাষাণ দিলের হয়ে গেছে। কেমন করে মানুষ এটা পারে যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারে, একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে? এগুলো তো 10 বছর আগে 20 বছর আগে ছিল না। এটা আজকের দিনে কেন বাড়ছে? আজকের দিনে শাসন ক্ষমতায় কারা আছে? আজকের দিনে ক্ষমতায় কারা? আজকের দিনে আপনার কারা রাজত্ব করছে? এগুলোকে বুঝতে হবে। যারা রাজত্ব করছে, যাদের হাতে আইন, যাদের হাতে কানুন, যাদের হাতে প্রশাসন, নিশ্চিতভাবে তারা হয়তো এই অপরাধীগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না। তাই দিন দিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের। অথচ আইন আছে, কানুন আছে, সংবিধান আছে। যদি কেউ অন্যায় করে থাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, দেশের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক। তা না করে আইনকে হাতে তুলে নিয়ে মানুষ নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে খুন করে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভাঙড়ের জমিনে যে একটা তরতাজা নেতা বা লিডার বা একটা নেতা বা কর্মী যেই হোক না কেন, তাকে হত্যা করে দেয়া হলো। ভাবতে অবাক লাগে, হায় রে হায়, একটা তরতাজা মানুষকে কেমন করে হত্যা করে দেয়। আমাদের অবাক লাগে, ভাবতে অবাক লাগে, আহারে একটা মানুষকে হত্যা করে ফেলে, জানে মেরে ফেলে। কিন্তু যে হত্যা করছে তারও তো একবার ভাবা দরকার, আজ আমি হত্যা করছি আমার ক্ষমতা আছে বলে, কিন্তু আগামী দিনে একটা সময় আসবে আমাকেও তো অন্য দলের মানুষের আমাকে হত্যা করে দিতে পারে। কি কেমন করে আমি হত্যা করব? তার বিবির অবস্থাটা কি হবে, তার ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে, তার পিতামাতার অবস্থা কি হবে, এটা আমরা একবারও কিন্তু ভাবছি না। আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, আমরা সামান্য মুনাফার জন্য, সামান্য অর্থের জন্য মানুষকে মেরে ফেলে, খুন করে দেয়। যে কোনো দলেরই হোক, আমি সার্বিকভাবে বলছি, আমি কোনো রাজনীতির লোক নয়, আর আমি কোনো দলকে ইন্ডিকেট করেও বলি না, কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না, আর কারোর বিরুদ্ধেও বলি না। একেবারে সার্বিকভাবে আমি বলছি, এই যে হত্যা হয়ে গেল, এটা বড্ড দুঃখজনক। আজকে আপনি চিন্তা করুন তো, রাজনীতির নেতারা সেখানে গিয়ে শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বড় বড় লম্বা চওড়া কথা বলে যে যার ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য এসেছে। কিন্তু আসলে যে ব্যক্তিটা মারা গেল, এ কার গেল? তার আব্বা যদি বেঁচে থাকে বাপের গেল, তার মা যদি বেঁচে থাকে মায়ের গেল, আর তার বিবি আছে তার বিবির গেল, তার ছেলে মেয়ের গেল। ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল, আহারে মাসুম মাসুম বাচ্চা এতিম হয়ে গেল, তার বিবিটা বেওয়া হয়ে গেল। 2 দিন 4 দিন রাজনীতির নেতারা যাবে আর আসবে, সবাই বলবে পাশে থাকবো, যখন 3 দিন 5 দিন 10 দিন কেটে যাবে কেউ পাশে পাবেন না। সুতরাং এটা আমাদের ভাবা দরকার, আমরা আজকে কোন লজ্জায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করি? আরে এটা তো আমার ধর্মের শিক্ষা দেয় না, এই ধর্ম তো আমাদেরকে এই শিক্ষা দেয় না। আমার ধর্ম তো বলেছে মানবতার কথা, আমার ধর্ম তো বলেছে মানুষকে ভালোবাসার কথা, আমার ধর্ম তো বলেছে আন্তরিকতার কথা, আমার ধর্ম তো বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা। আমার ধর্ম তো বলে না কোনো ধর্মীয় স্থানকে গিয়ে তুমি আপনার কি বলে বুলডোজার চালিয়ে ভেঙে দাও, এটা আমার ধর্ম শেখায় না। আমার ধর্ম তো বলে না কোনো অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে আঘাত করো, এটা আমার ধর্ম শেখায় না। আমার ধর্ম তো বলে না যে কাউকে পিটিয়ে পিটিয়ে মারো, এটা আমার ধর্ম তো শেখায় না। কিন্তু আমার ধর্মের যদি কোনো মানুষ দুটো একটাও যদি করে থাকে, এর জন্য আমি বড় ব্যথিত হই, এর জন্য আমি বড় কষ্ট পাই যে আমার ধর্মের মানুষ কেন এরকম করবে, কেন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে। অথচ যারা করছে তারাও দেখা যাচ্ছে হয়তো জলসা, তারাও হয়তো জলসা চালায়, তারাও দেখা যাবে হয়তো জলসা কমিটির সেক্রেটারি সভাপতির দায়িত্বেও আছে। আবার দেখা যাবে তারাও হয়তো ইফতারের মজলিসও দিচ্ছে। আবার মানুষকে রাজনীতির
ব্যানারে আপনার একটা রাজনীতির দল করতে গিয়ে হয়তো সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে বা কোনো আপনার কি বলে বিরোধী দলও হতে পারে, মানুষ মানুষকে হত্যার পথ বেছে নেয়। কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না, আমার বোধগম্য হয় না। তারপরে পরই দেখছিলাম ফুরফুরা শরীফের এক পীরজাদা ভাইজান, জি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই, জি তিনি অত্যন্ত ব্যথিত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন। কি দেখছিলাম যে তিনার আম্মাজানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে। আহা